আর তুমি আমাকে তো বলেছিলে যে কানের পড়া ছেড়ে দাও, কানে পড়া সেদিনই করে দিয়েছো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। সফিক কানে আমার যে একটা ভিডিও পোস্ট করেছিল দেখবো, যেটা একটা ব্লগ ভিডিও ছিল, কানে করে দিল কিছু। ভাই সবই ভাই কালকে রিপ্লাই করবে তাই তো? হ্যাঁ, কালকে বলে দেবো সব কিছু। তো হ্যালো গাইস, তো আমরা তো শফিকের সাথে দেখা করতে যাচ্ছি। তো গাইস এটা তো আমরা আগে বলিনি, তো আমরা এসে গেছি। তারপরে দেখো রেজিনগর স্টেশন, ঠিক আছে। আর অর্জুনদা আছে, সাথে আছে সেলিম ভাই। আর আমরা কিন্তু রাস্তায় ভিডিও করতাম, কিন্তু ভিডিও করিনি। জাস্ট আমার একটু প্রবলেম ছিল, রাস্তায় ভিডিও করিনি। ভাবলাম যে যেতে পারবো কি না। তো গাইস আমরা ফাইনালি এসে গেছি। তো মানে আসলে সবার সঙ্গে স্ক্যাম হচ্ছে, তো এই কারণে এরও একটু মনে ভয় ছিল, জানি না কি হবে। যাই আগে দেখি কি হয়, তারপরে ভিডিও স্টার্ট করবো, এরকম নিয়ত করেই এসছে বাড়িতে। হ্যাঁ, ওই জন্য করে রাস্তা ভিডিও নেইনি। তো এখানে এসে জাস্ট আমাদের যে স্ক্যাম ছিল, যেটা আমাদের মানে কি বলে স্ক্যাম হচ্ছে, কিন্তু ওই স্ক্যামের জন্য আমরা যাতে সাকসেস না হতে পারি, সেই জন্য আমি রাস্তা ভিডিও নিতে পারিনি। তো এখানে হচ্ছে আমার ভিডিওটা স্টার্টিং হয়েছে। এই হচ্ছে রেজিনগর স্টেশন। আর রেজিনগর স্টেশন থেকে জাস্ট কয়েক মিনিট টোটো থেকে শফিকের বাড়ি। তো কিছু বলো, তোমার সাথে তো অনেকদিন পরে আজকে দেখা। আমি আর কি বলবো, বলবে তো শফিক বলবে। হ্যাঁ, শফিকের আগে তুমি কিছু বলো। আমি আর কি বলবো, চলো শফিকের সঙ্গে দেখা হোক। ও সেলিম ভাই, আমি তো এই আগ্রহের মধ্যেই আছি যে শফিকের সঙ্গে কখন দেখা হবে। আমরা এখনো কিন্তু যেতে পারিনি, এরা এত এক্সাইটেড না আমাদের কি বলতো, এখানে এই যে স্টেশনটা অনলাইনে দেখেছি, অনলাইন মাধ্যমে, কিন্তু এই যে জায়গাটা এসেছি, কতটা হ্যাপি জানো। আমি অনেকবার এসেছি। তাহলে চলো ব্লগটা এখানে ডাইরেক্ট শফিকের সঙ্গে দেখা হোক, তারপরে ব্লগটা স্টার্ট করবো। চলো। আর শফিক, আরেকটা লাস্ট রিকোয়েস্ট তোমাকে করব। আমি তোমার ভিডিওতেও বলেছি, তুমি একটা ভিডিওতে ইমরান ভাইয়ের মানে চ্যানেলে ভিডিওতে বলেছিলে যে আমার ভীষণ স্বপ্ন, বিরাট একটা স্বপ্ন যে আমি মুভিতে কাজ করব, ফিল্মে কাজ করব, বলেছিলে না? হ্যাঁ। তো আমি তোমাকে ভিডিওতে বলেছিলাম, আবার বলছি, কিন্তু এই দুনিয়াটা ভাই না দুদিনের, আর আখেরাতটা চিরকালের। আমার কথাটা শেষ করতে দাও, তখন তুমি বলো। আখেরাতটা হচ্ছে চিরকালের, তো দুদিনের দুনিয়া সেটা, মানে কালকেও মরে যেতে পারে। এর আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আর চিরকাল মানে হচ্ছে ওখানে কোনো মরণ নেই, সারা জীবন বেঁচে থাকবো চিরকাল, ওখানে কোনো মরণ নেই। তাহলে সেই জীবনটার জন্য তো একটু বেশি ভাবা দরকার দুনিয়ার তুলনায়। হ্যাঁ, তো তোমাকে আমি এই রিকোয়েস্টটাই করবো যে তুমি দুনিয়ায় চলতে গেলে দুনিয়া নিয়েও ভাবতে হয় না? অবশ্যই। কিন্তু আখেরাতটা নিয়েও একটু ভাবা দরকার। আর তুমি আমাকে তো বলেছিলে যে কানের পড়া ছেড়ে দাও, কানে পড়া সেদিনই করে দিয়েছো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। সঠিক একটা অন্তত আমার রিকোয়েস্ট হয়েছে, সত্যি কিছু নেই, সত্যি আমার খুবই ভালো লাগছে। কানে আমার যে একটা ভিডিও পোস্ট করেছিল দেখবো, যেটা একটা ব্লগ ভিডিও ছিল, কানে করে দিল। দেখো, প্রথমে অনেকে লজ্জা করে, নামাজ যখন প্রথমে তুমি শুরু করতে শফিক ভাই, তুমি যে কানে খুলে যে কি মানে ভিডিও দেখার পরে আমরা যেমন বলেছিলাম, ভাই সাথে কথা হয়েছিল, কি বলছে। দেখো, নামাজ পড়তে গেলে একটু প্রথম লজ্জা লাগে ভাই, কিন্তু তুমি নামাজ যখন কন্টিনিউ করবে, আর তুমি যদি এরকম নিয়ত রাখবে না যে নামাজ শিখবো তারপরে নামাজ পড়বো, এরকম মনে কিন্তু নিয়ত রাখবে না। নামাজ শুরু করো, আস্তে আস্তে সব হয়ে যাবে। তুমি আত্মাহিয়াতু শিখে যাবে, সূরা শিখে যাবে, সবকিছু। সবই জানে না, যদি না জানে তাই বলে দিচ্ছি, তবে জানো ভাই, তাহলে কেন নামাজ পড়িতে বাট নামাজ পড়া তো আমি দেখাতে পারছি না যে আমি নামাজ পড়ছি, এটা তো দেখাতে পারবো। আচ্ছা, আরেকটা কথা, আমার অনেক সাবস্ক্রাইবাররা বলছে যে তুই ইসলামিক ভিডিও করতে করতে এখন হঠাৎ শফিককে নিয়ে কেন ভিডিও বানাচ্ছিস? আরে ভাই, শফিক কি কোনো হিন্দু ছেলে? শফিক তো মুসলমান, তাহলে ওকে নিয়ে কি আমি ভিডিও বানাতে পারবো না? আর আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই ছিল যে শফিককে একটু ছোট্ট করে হলেও ইসলামের দাওয়াত দেওয়া, এটা আমার কর্তব্য বলা। কারণ শফিক আমার ছোট ভাইয়ের মতন, আর ছোট ভাইয়ের মতন যদি হয়, তাহলে অবশ্যই আমার কর্তব্য আছে, এটা আল্লাহর হুকুম, যে তুমি যাকে চেনো তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল শফিককে নিয়ে এটাই। আর তোমাদের মধ্যে যার যা মনে প্রশ্ন ছিল যে শফিক কিরকম ছেলে, কালকে ভিডিওতে, হ্যাঁ, সবকিছু তোমরা কালকের ভিডিওতে জানতে পারবে। কালকের ভিডিওতে ডিটেইলস সবকিছু তোমাদেরকে জানানো হবে, শফিকের মুখ থেকে তোমরা শুনতে পাবে সবকিছু। ভাই শফিক ভাই কালকে রিপ্লাই করবে তাই তো? হ্যাঁ, কালকে বলে দেবো সবকিছু। তো ভাই সবকিছু তো শুনলে শফিক ভাইয়ের মুখ থেকে। তো শফিক ভাই বললো কালকে সকালবেলা আমি পুরো ফুল ফর্ম ইন্টারভিউ দিয়ে দেবো, তোমরা যা কিছু আমার সাথে করবে। তো গাইস সবকিছু তোমরা ডিটেলস জানতে পারবে। তো এই ভিডিওটা তোমরা অবশ্যই করে শেয়ার করবে। আর গাইস এখন আছি শফিক ভাইয়ের বাড়িতে। তো গাইস এখন রাত্রেবেলা এসেছি, তো শফিক ভাই একদম খুবই বিজি আছে, তো যার কারণে কিছু বলতে পারছে না। তো বলছি একটু আমার টাইম দাও, আমি সবকিছু ফুল ফর্ম তোমাদের কাছে সবকিছু শেয়ার করবো। তো গাইস তোমরা এই ভিডিওটি অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নেক্সট ভিডিওতে তোমাদের আশা করি সবকিছু বিষয়ে জানতে পারবে। তোমাকে এটা আজ করে নেবে কথা বলে। সো গাইস শফিক ভাই তো নিজেই বললো, নিজের মুখ থেকে বলেছে যে গাইস আমি কালকের ইন্টারভিউ দেবো, কালকে রিপ্লাই করবো। তো গাইস তোমাদের সেই রিপ্লাই ভিডিও দেখতে গেলে এইটা আমার ব্লগ ভিডিও ছিল। তো গাইস কালকের রিপ্লাই একদম শফিকের ফুল ফর্ম ভিডিও, তো কালকে দেখতে গেলে তাহলে আজকের কি করতে হবে, এই ফেসবুক আইডিটা ফলো রাখতে হবে। তো গাইস তোমরা সবাই ফলো করো,
আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টে জানাবে, আর যদি পারো একটা শেয়ার করবে। হ্যাঁ গাইস, তোমাদের কালকে ফুল ফর্ম শফিকের একদম ফুল ডিটেলস তোমরা জানতে পারবে। তাহলে চ্যানেলটা ফলো করো, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। চলো সবাই ভালো থেকো, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই করে জানাবে।